কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। এটা হলো অনুবাদ। এই পৃথিবীতে একদল মানুষ আছে, তাদেরকে এই আয়াতের অনুবাদ জিজ্ঞাসা করলে তারা অনুবাদ কি করে জানেন? অনুবাদ এইভাবে করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ঠিক আছে। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এতটুকু ঠিক আছে। যেই মাত্র বলবেন ওয়া খাতামান নাবিয়্যিন, তখন কি করবে জানেন? আপনি বলবেন খাতামান নাবিয়্যিনের অনুবাদ করেন, তখন বলবে ভাই একটু ভিতরে আসেন, চা খান, পান খান, আপনার সাথে একটু কথা আছে। আপনি বলবেন কোনো কথা নাই, খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, এটা অনুবাদ করেন, বলবে এখানে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন খাতামান নাবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এই কথায় যদি কারো কোনো সন্দেহ থাকে, এই সন্দেহ যে পোষণ করবে ও কাফের, ওর অনুসারী কাফের। কোন মুসলমান যদি সংসদে দাঁড়ায়ও তার সমর্থন করে, সেও কাফের। ইসলামী আকীদা। এইগুলো এক নম্বর দৃষ্টান্ত, আমাদের নবী শেষ নবী। দৃষ্টান্ত নাম্বার 2, এই আকীদাটাকে বলা হয় খতমে নবুয়ত আকীদা। কি বলা হয়? মানে আকীদায়ে খতমে নবুয়ত, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সহিহ বুখারীর বর্ণনা 3535, মানে 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা বাকি আছে। বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة। মানুষ এই ঘরের চারপাশে ঘুরতে থাকে আর ঘরটা দেখতে থাকে, ঘরের সৌন্দর্য দেখে সর্বশেষ যখন দেখে একটা ইটের জায়গা ফাঁকা, মানুষ আশ্চর্য হয়ে প্রশ্ন করে আর বলা বলি করে, হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন স্থাপন করা হলো না, লাগানো হলো না, ইটের জায়গাটা কেন ফাঁকা রাখা হলো? فقال رسول الله صلى الله عليه وسلم انا اللبنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম সেই ইট। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, একজন নবী আসা বাকি ছিল, সেটাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আল্লাহ পাঠিয়ে ওই ইটের জায়গা যেটা ফাঁকা, এই জায়গাটা আল্লাহ পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। হাদিসের শেষে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর কোনো নবী নাই। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء ب60। নবীজি বলেন, আমাকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ব60, আলাদা স্পেশাল 6টি বৈশিষ্ট্যের কারণে। বলেন তো আমাদের নবীর আলাদা স্পেশাল কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি কথা বলতেন কম, ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলতেন, এই জন্য কথা কম বলা জরুরি বিষয়। এই ওয়াজ মাহফিলে বয়ানও কম, এটা জরুরি। ওয়াজ মাহফিলে বয়ান সীমিত হবে, যেমন অনেকগুলো আলোচক দাওয়াত দিচ্ছেন, মাশাআল্লাহ বিষয়বস্তু দিয়ে দিচ্ছে, এটা একটা ভালো দিক। এক এক আলোচকের বিষয়বস্তু থাকবে, এটার উপর কথা হবে, বাস। এখানে আলাদা অন্য কোনো আলোচনা হবে না, এই বিষয়ের উপর আলোচনা শেষ, আপনি চলে যান, আসসালামু আলাইকুম, আরেকজন কথা বলবেন। মাহফিলের ময়দানগুলোকে অনর্থক কথা থেকে বাঁচানোর জন্য আলোচককে আপনি সীমিত কিছু বিষয় দিয়ে দেন, এই বিষয়ের উপর নির্দিষ্ট কথা বলেন না। উনি এখানে বসে আপনার পুরো হিস্টোরি শোনাবে পৃথিবীর, আসার সময় কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো বলুন। আমাদের নবী কথা বলতেন কম, মেপে মেপে কথা বলতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি চাইতাম নবীর কথাগুলা গণনা করে রেখে দিতে পারতাম। এ হলো 1 নম্বর, আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কম শব্দে এরকম বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। 2 নম্বর,
ওয়া নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান, গোটা জমিনকে বানিয়ে দেওয়া হয়েছে। আমরা মুসলিম আছি যারা, আমাদের কোনো সীমারেখা নাই, সারা দুনিয়া আমাদের। সারা দুনিয়া আমাদের, আমাদের পুরা দুনিয়া, আমাদের কোনো সীমারেখা নাই। আমরা ইসলামের পতাকা উড্ডীন করার যেখানে প্রয়োজন সেখানে যেতে হবে। বুঝে ঠিক বলতেছেন তো? এটাও আকীদার বিষয়। কিসের বিষয়? কিন্তু এই মাইকে বসে আবার কুফরি আকীদাও প্রকাশ করা হয়, সাবধান, এটাও আকীদার বিষয়। তো 4 নাম্বার, নবীজি বললেন আমার জন্য গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম করা হয়েছে, শেষ করা হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত কদিন কতআত, এটার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর রাসূল হবে না, আমার পরে আর নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। কি থাকবে? ক্বালু আমাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর সুসংবাদ কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুসংবাদ হলো মুসলমানের স্বপ্ন। ইদা ইখতারাবাজ জামান লাম তাকাদ রুয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত সত্য হতে থাকবে, মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত ঘনিয়ে আসবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। এটা সুসংবাদ বলে, এটা কি সুসংবাদ দান করে আর কি। তাহলে নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, সুসংবাদ বাকি আছে, এটা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে। শুধু তাই নয়, তাদের শিরকি কাজের মধ্যেও তারা অংশগ্রহণ করবে। কি বলছেন আপনারা বুঝতেছেন কিছু? কি বলছে? কিয়ামত ততদিন হবে না আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু মিলিত না, শুভেচ্ছার বন্যা বলবে। কিসের বন্যা? নাম হবে সম্প্রীতি। কি নাম দিবে? মানে সম্প্রীতির নাম দিয়ে শিরিকও করে ফেলবে, নাম দিবে সম্প্রীতি। এইগুলা যখন দেখি তখন আপনি মনে করেন না যে হুজুর যেগুলা দেখার পরে কি মনে হয়? কি মনে হয়? নবীর কথা যে সত্য এটাই মনে হয়, আর কি মনে হয়? তো নবী বলেন আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, তাদের ইবাদত আর্চনা, তাদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে, এটা নাম দিবে সম্প্রীতি। এখন আপনারা বলেন নবীজি বলছে এরকম হবে, কবে হবে? জি হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي 30 دَجَّالُونَ كَذَّابُونَ, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকই দাবি করবে সে নবী। বলি নাউযুবিল্লাহ। ওয়ালা নাবিয়্যা বাদি, নবী বলেন শোনো আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী নাই। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল তারা দাবি করবে সেই নবী। নবী বলেন শোনো আমার পরে কিন্তু নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা,
3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের নেতৃত্ব দিত নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী বিদায় নিতেন, এরপরে আল্লাহ আরেক নবীকে স্থলাভিষিক্ত করে দিতেন। খুব বুঝেন আকীদাটা। এক নবী যাইতেন, আরেক নবী স্থলাভিষিক্ত, এক নবী যাইতেন, আরেক নবী স্থলাভিষিক্ত, এক নবী যাইতেন, পিছনে আরেক নবী। আস্তে আস্তে ঈসা নবী গেলেন, আমাদের নবীকে আল্লাহ পাঠালেন। তাহলে আমাদের নবী গেলেন, এই জায়গায় ধোঁকাবাজ আপনারে ধোঁকা দিবে। ধোঁকাবাজরা এই হাদিস দিয়ে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। দেখছো, তোমাদের নবী তো বলছে এক নবী যাবে, আরেক নবী আল্লাহ পাঠাবে। তো কি বুঝাইতে চান? বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গেছে, অতএব আরেকজন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু হাদিস আরেকটু বাকি আছে। তখন আপনি ভদ্রভাবে বলবেন, ভাইয়া হাদিস তো আরেকটু আছে, সেটা বলেন। এই হাদিসে শেষে আছে, শোনো, এক নবী যায়, আরেক নবী আল্লাহ পাঠায়, তবে লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই, আর আল্লাহ পাঠাবে না। এই নিয়ম ঠিক আছে, একজন যাবে আরেকজন পাঠাবে, একজন যায় আরেকজন পাঠায়। আমি আসছি, আমি যাব, যাওয়ার পরে কিন্তু আর পাঠাবে না। এটাও নবী হাদিসের শেষে বলে দিয়েছে। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা, 4416 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার স্থলাভিষিক্ত করে গেলেন। খুব বুঝেন কথাটা। একজন নবী তার সাহাবীকে স্থলাভিষিক্ত করে গেলেন দায়িত্ব পালন করার জন্য মদিনার। নবী কোথায় যাবে? তাবুক যুদ্ধে। তো তাবুকের যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রতিনিধি বানাইলেন, খলিফা বানাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজিকে, আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবয়ান, হুজুর আপনি আমাকে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন, আমাকে নারী আর শিশুদের মাঝে আপনার প্রতিনিধি বানায়া গেলেন। কি বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা? নবীজি বললেন, খুব মন দিয়ে শুনবেন অনুবাদটা, কি বলছে নবী? আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, মূসা নবীর স্থলাভিষিক্ত হয়ে হারুন নবী যেমন মর্যাদা লাভ করছে, তুমিও কি আমার স্থলাভিষিক্ত হয়ে ওই মর্যাদায় অধিষ্ঠিত হওয়াটা তোমার পছন্দ না? সুবহানাল্লাহ। বুঝেন, কিন্তু এখানে ধোকার সুযোগ আছে। কি বলতেছে? মূসা নবীর স্থলাভিষিক্ত কোন নবী হয়েছে? আচ্ছা, আমাদের নবীজির স্থলাভিষিক্ত কে হচ্ছেন? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আলী, তুমি কি চাও না তুমি হারুন নবীর মতো ওই মর্যাদা অর্জন করবা যেটা হারুন নবী মূসা নবীর প্রতিনিধি হয়ে মর্যাদা অর্জন করেছে? তুমিও কি আমার খলিফা হয়ে ওই মর্যাদা অর্জন করতে চাও না? তাহলে বলেন তো, হযরত আলী হলেন আমাদের নবীর খলিফা। এখন ওই আলী কোন নবীর স্থানে রাখলেন নবীজি? হযরত হারুন নবী। কোন নবী? তাহলে হারুন নবী। বলেন হারুন। আবার হারুন তার মর্যাদায় অধিষ্ঠিত করতেছে কোন সাহাবীকে? এখন আপনাদের বুঝাবে, দেখছো, হারুন নবীর মতো আলী, হারুন নবীর মতো, আবার হারুন নবীর মতো, এর মানে আলীও এই জায়গায় ধোঁকা দেয়। নবী আমার সাথে সাথে বলে দিছে, আলী শোনো, তোমারে বলছি হারুন নবীর মর্যাদা লাভ করবা, এর মানে এই না যে তুমি নবী হয়ে যাবা। না, আমার ঘরে আর নবী নাই, এটা দুনিয়াবাসীরে জানায় দিবে। বলে মূসা নবীর স্থলাভিষিক্ত হয়েছেন হারুন নবী, আমার স্থলাভিষিক্ত হচ্ছ তুমি। তবে আলী শোনো, তুমি সাহাবী, হারুন নবী নবী, তুমি কিন্তু সাহাবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর নবী নাই। এই আকীদাটাও ঠিক রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ওই হাদিসেই নবী কথা বলে দিচ্ছে। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ হবে আমাদের নবী যে শেষ নবী। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم লি খামসাতু আসমা। নবীজি বলেন, আমার 5টি নাম আছে। 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফরকে মিটিয়ে দিবেন। 4 নাম্বার ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমি হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চারপাশে মানুষকে সমবেত করা হবে কিয়ামতের ময়দানে। 5 নাম্বার ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সর্বশেষ আগমনকারী নবী। 6 এবং 7 নাম্বার দৃষ্টান্ত থেকে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, একটু মন দিয়ে শুনেন। 6 নাম্বার দৃষ্টান্ত ছিল, নবী বলছেন বনি ইসরাইলে এক নবী যাইতো, আরেক নবী আল্লাহ এর পরে পরে পাঠিয়ে দিতেন। তাহলে নিয়মটা হলো, এক নবী যাবে, আরেক নবী আল্লাহ পাঠাবে, এক নবী যাবে, আরেক নবীকে আল্লাহ প্রতিনিধি এর পরে পাঠিয়ে দিবেন। ঈসা নবী গেলেন, আমাদের নবীকে পাঠাইলেন। তাহলে আমাদের নবী গেলেন, এরপর বলেন কোথায় আছে? বলেন ওই হাদিসে আছে। বলেন কোথায় আছে এই কথা?
7 নাম্বার দৃষ্টান্ত থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মদিনায় যখন প্রতিনিধি বানিয়ে রেখে তাবুক যুদ্ধে যাওয়ার সময় বললেন, আলী তুমি মুসা নবী হারুন নবীকে যেমন প্রতিনিধি খলিফা বানিয়ে চলে গেলেন, তুমি কি চাও না হারুন নবীর ওই মর্যাদায় তুমিও অধিষ্ঠিত হয়ে তুমি কি সন্তুষ্ট হতে চাও না? তার মানে হযরত আলীও হারুন নবীর মতো, তাহলে তিনি কি নবী না সাহাবী? ওই হাদিসে নবী কি বলে দিয়েছে, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। তাহলে বলেন আকীদা, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না বা নাই বলবেন, আসবে না বললেন না, কি বলবেন না, বলবেন হবে না। বলেন আমাদের নবীর পরে কোনো নবী, বারবার বলেন, আবার বলেন। এখন একদল আপনারে বুঝাবে হবে না না আসবে না, আপনারে বলবে, তখন আপনি বলবেন হবে না, আপনি বলবেন হবে না হবে না হবে না। হ্যাঁ বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? তখন আপনারা বলবে একটু বুঝাই দাও, তখন আমার সাথে চলেন আমরা বুঝাই ওদেরকে। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। পৃথিবীর সবাইকেই মরতে হবে, সেই নিয়ম পালন করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আগে ঈসা নবীকে আবার পৃথিবীতে আনবেন। তিনি আসবেন, তবে নতুন করে নবী হবে এমনটা না, কারণ তিনি তো আগেই নবী হয়েছেন। আমাদের নবীর পরে নতুন করে কেউ নবী হয় নাই, হবে না, হতে পারে না, সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ করে সে কাফের, তার অনুসারী কাফের, তার সমর্থনকারী কাফের। মনে থাকবে নি? এই হলো 2 নাম্বার আলোচনা আজকে। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আপনার হাজারো আকীদা সুন্দর, আপনি বলবেন, আপনার কলিগ সহপাঠী বলবেন, যখন বলবেন এই তোদেরকে বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ সারা পৃথিবীর আলেমরা কাফের বলে দেবে, তখন বলবে তুই দুঃখটা বুঝছস, আমরা নামাজ রোজা হজ জাকাত সব বিশ্বাস করি। আপনি বলবেন নামাজ বিশ্বাস করো, বলবে হ্যাঁ, হজ হ্যাঁ, জাকাত হ্যাঁ, তাহলে সবই বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করো, তাও বলবে হ্যাঁ। অনুবাদ করো তো অনুবাদ করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তো সবই তো ঠিক আছে, কাফের কেন? তখন বলবেন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বিশ্বাস করো, বলবে হ্যাঁ। তখনই বলবেন শেষ রাসূল বিশ্বাস করোনি, তখন বলবে দোস্ত একটু ব্যাখ্যা। যখন বলবেন শেষ রাসূল বা শেষ নবী মানো কিনা, তখনই বলবে চলে নিতে যা খাই ব্যাখ্যা আছে, তখনই বলে দিবেন ও বুঝে ফেলছি তুমি কাফের, ব্যাখ্যার সুযোগ নেই। বাস এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি শরহ ফিকহুল আকবরের মধ্যে লিখে দিয়েছেন 274 নম্বর পৃষ্ঠা, দাওয়াতুন নবী বাদা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পরে কেউ যদি নবুয়তের খালি দাবিদার মানে দাবিটা উঠায় যে হতেও পারে, সর্বসম্মতিক্রমে কাফের। তাহলে আশা করি আপনারা খতমে নবুয়তের আকীদাটা বুঝতে পারছেন যে কোন জায়গায় তারা আমাদেরকে ধোঁকাটা দেওয়ার চেষ্টা করে। তাহলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এবং শেষ রাসূল। তাহলে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সবই ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর শেষ রাসূল, আল্লাহর শেষ নবী, এই জায়গায় তারা ব্যাখ্যা করতে চায়, এই জন্য কাফের। আজকের 3 নম্বর আলোচনা, বলেন সংশয়বাদী আকীদা। কি আকীদা? সংশয়বাদী আকীদা কাকে বলে জানেন? কেমন বিশ্বাস করেন, তখন বলে 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে, এরকম। কিছু লোক টক শুনতে যায়, টক শো, তো যাওয়ার পর মনে করেন উনি ইংরেজি পারে, তো ইংরেজি পারাটা খারাপ না, এখানে আপনারা যারা আছেন অনেকে ইংরেজি পারেন, তো তাকে জিজ্ঞাসা করে আখিরাত বিশ্বাস করেন, তখন বলে বিশ্বাস করেন, মানে এটা ইংরেজি বলে দিন, উনি বুঝায় যে আমি অনেক শিক্ষিত। তো আপনারা ভালো ইংরেজি যারা পারেন তারা বলে দিন ভাইয়া ইংরেজি তো আমরাও পারি, এই জন্য এরকম ভাব নিতে হবে কেন? মানে উনি ইংরেজিতে বলে দিল উনি আখিরাত বিশ্বাস করেন। তো আবার চকশুতে জিজ্ঞাসা করে আখিরাত বিশ্বাস করেন, মেবি হতেও পারে নাও হতে পারে। নোয়াখালী মসজিদের খতিব সাহেবের শুনছি বলছে আখিরাতে কিয়ামত হবে, হুজুর বলছে হইতেও পারে নাও হইতে পারে, বাস ইমান শেষ। এখন আমাদের আকীদা দুরুস্ত করি, বলেন কিয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে? এটা আমাদের আকীদা, নিশ্চিত কিয়ামত হবে। বলেন সূরা নাবা 17 নম্বর আয়াত, কোন সূরা, কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচার দিবসের কিয়ামত দিবসটা মিকাতা সুনির্ধারিত। কিয়ামত দিবসটা কি? সুনির্ধারিত। বলেন আল্লাহ তাআলা এটা মুলতবি করে রেখেছেন, সময় মতো ঘটিয়ে দিবেন। দলিল সূরা হুদ 104 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টাকে গনে গনে কিছু দিনের জন্য মুলতবি করে রেখেছি, সময় মতো ঘটায় দিব। তাহলে আমাদের আকীদা কিয়ামত হতে পারে, নাউজুবিল্লাহ, বলেন কিয়ামত হতে পারে, তাহলে নিশ্চিত হবে।
তো সংশয়বাদী আকীদা যারা রাখবে তাদের ঠিকানা জান্নাত। দলিল 25 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا। কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ জবাব দিতা, মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস, ইন্নাজুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে কোনো সন্দেহ নাই, তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ বলতা যে কিয়ামতের বিষয়টা আমরা এটা কিয়ামত কি জিনিস জানি না, এরপরে তোমরা এরকম বলতা আমরা শুধু ধারণা রাখি, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। সেদিন তাদের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ পেয়ে যাবে, তাদের উপহাসের কারণে তাদের চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ হাদা, তোমরা যেমনি ভাবে আজকের এই দিনটা ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, আমি আজকে আল্লাহ তোমাদের ব্যাপারে ফয়সালা করবো, কোনো ওজন নির্ধারণ করবো না। কিসের ওজন? কাজই তো করো নাই, ইমানই তো নাই, বিনা ওজনে যায় না। এরপরে ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন, দেখাবেন দেখো কোনো ওজন নাই আমলে। কেন নাই? এটা প্রথমে আলোচনা করছি। অদেখা উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণা মরিচিকাকে পানি মনে করার মতো ভুলে গেছেন সবাই, শুরুতে আলোচনা করলাম। আল্লাহ তাআলা শেষের দিকে বলেন, ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ আমাদের সকলকে সংশয়বাদী আকীদা থেকে হেফাজত করেন। 4 নাম্বার আকীদা, সর্বশেষ আলোচনা আজকে, বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? এটা জরুরি। বলেন গম পরিমাণ, জব পরিমাণ, অথবা সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান নিয়ে যদি মরতে পারি একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি পরিমাণ? গম পরিমাণ, জব পরিমাণ বা সরিষার দানা পরিমাণ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র, আই মিন ঈমান। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস নিয়ে মারা যাবে আর তার অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, এই বেচারা যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়, কিন্তু ওর ঈমানটা পিওর, একদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। তো এই জন্য আজকে থেকে আপনারা ঈমানটা পিওর রাখবেন, আর কোনো আমল করেন না। নাকি করতে হবে? হ্যাঁ, করতে, আমল কিন্তু করতে হবে। এটা মনে করেন না যে হুজুর বাস খাঁটি ঈমান, কিন্তু খাঁটি ঈমান মানেই তো নামাজ পড়বেন, ঈমান আছে বলেই তো নামাজ পড়বেন, ঈমান আছে বলেই তো হজ করবেন। কেন বলেন সবাই? কেন বলেন সবাই? এটাই তো ঈমানের দাবি। বলেন এটা কি? নামাজ কেন করবো? ঈমানের চাওয়া এটা। রোজা কেন রাখবো? ঈমানের চাওয়া। হজ কেন করবো? ঈমানের চাওয়া। তো চাওয়াও তো পূরণ করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6443 নম্বর হাদিস, 1237 নম্বর হাদিস। 1237 হাদিসটা একটু ছোট আছে, 6443 একটু বড় আছে। কোনটা শুনবেন? বড়টাই শোনেন, সমস্যা নেই। হ্যাঁ, এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, একদিন রাতের বেলা নবীজির সাথে আমি বের হলাম। মানে নবীর সাথে আমি বের হয়েছি এমন না, নবীজি রাতে হাঁটতেছে চাঁদের আলোতে, আমি একটু দূরে দূরে হাঁটতেছি। আমি ভাবলাম নবীজি মনে হয় একা একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক একাই হাঁটুক, আমি দূরে দূরে হাঁটি। তো নবীজি একা হাঁটে, আমিও দূরে দূরে হাঁটি, আর দেখি নবীজি কই যায়। ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ আমার দিকে তাকাইছে। তাকায়া রাত বললেন, মান কে? এটা দেশ গ্রামের মানুষকে বোঝানো সহজ। রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি, হঠাৎ পুকুরের ওই পাশে কারে যেন আপনি অনুভব করলেন, এই কে এই পাশে? বলি না। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান? এই কে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যর, হুজুর আমি আবু যর। ও আবু যর, জি। তাল, আরে এদিকে আসো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীকে কাছে নিয়ে আসলেন।
আনার পর নবীজির পাশে পাশে হাঁটতেছে এবার সাহাবি, একটু দৃশ্যটা কল্পনা আনন্দ, এতক্ষণ ছিলেন দূরে, এখন নবী আর তার একজন সাহাবি, আশেপাশে কেউ নাই, চাঁদের আলোতে। একজন হলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আর আরেকজন হলেন মানুষের মধ্যে, উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত তাদের একজন, আল্লাহ রাসূলের সাথে হাঁটতেছে। হাঁটতেছে হাঁটতেছে নবীজি বলতেছে, আবু যর ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ওয়া ফি রিওয়ায়া আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা। এক জায়গায় আছে আল আকসারুনা আল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামা, আরেক জায়গায় ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। আবু যর দুনিয়াতে তাদের সম্পদ বেশি, আখিরাতে তাদের সওয়াব হবে একদম কম। বাড়িওয়ালারা টেনশনে পড়ে গেছে, জমিদাররা টেনশনে পড়ছেন, টেনশনে পড়ছেন। টাকাওয়ালারা টেনশনে পড়েন নাই? কি বলছে? টাকাওয়ালারা দুনিয়াতে বেশি টাকা যাদের, আখিরাতে সব কি হবে? অনেকে পুরাই চেহারা কালো, হুজুরিরা কি বললেন আপনি? অ্যাটেনশন করেন না, পরে কি বলে দেবেন? ইল্লা মান আতাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন, অসহায় মিসকিন দরিদ্র অসহায় তাদের প্রতি খেয়াল রাখে, তাদের প্রতি খরচ করে। যাকে আল্লাহ টাকা দিয়েছে টাকাগুলা খাত অনুযায়ী সঠিকভাবে সে আদায় করে, সে দুনিয়াতে যেমন অনেক টাকার মালিক, কিয়ামতের ময়দানে প্রচুর সওয়াবেরও মালিক। টেনশনের কিছু নাই তাদের জন্য, যারা হক অনুযায়ী টাকাগুলা খরচ করবেন। তবে কৃপণতা যারা করবে তাদের জন্য আর কি টেনশন। তো বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে বলে, আবু যর তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি সামনে যাই, আমার সাথে আর যাও না। লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিয়া ইলাইকা, এখানেই থাকবা আমি আসার আগ পর্যন্ত, এখান থেকে নড়বা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসাথে চলতেছিলাম, হঠাৎ আমারে বলতেছে তুমি এখানে থাকবা, আর যাবা না, আমি একা যাবো সামনে। নবীজি যাইতেছে যাইতেছে যাইতেছে, আবু যর গিফারি বলেন, রাত তো অনেকক্ষণ দেখলাম নবীজিকে, হঠাৎ আর দেখি না কোথায় গেছে। যাওয়ার পর একটু পরে আমি একটা আওয়াজ শুনলাম, বিকট আওয়াজ, কঠিন একটা শব্দ শুনলাম। আমি ভয় পেয়ে গেলাম, নবীজির কোনো বিপদ হলো কিনা। সাথে সাথেই আমি রওনা করবো, মনে হলো নবীর কাছে যাই। মনে পড়ছে, আবু যর যা হবার হবে, নড়বা না, এখানেই থাকবা। তো এটা মনে পড়ার কারণে আর নড়ি না, বসে রইছি এখানে অপেক্ষা করি। কয়েকটা টেনশন একসাথে কাজ করতেছে। নবীজি গেলেন, আওয়াজ শুনলাম, হলোটা কি? দ্বিতীয় টেনশন, নবীজি বলছে এখান থেকে না নড়তে, যেতেও পারতেছি না। তৃতীয় টেনশন, এখনো আসে না কেন? তাকায় রইছে। হঠাৎ দেখি আল্লাহ রাসূল কার সাথে যেন কথা বলতে বলতে গেলেন, একা আসতেছে, একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, যার সাথে কথা বলে তাকে আমি দেখি না। সুবহানাল্লাহ। তো নবীজি আমার কাছে আসার পর আমি বললাম, লাম আসবির, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি? আপনি যাওয়ার পরে যা যা ঘটছে এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমি কিন্তু আর স্থির হইতে পারতেছি না। আমাকে বললেন না নড়তে এখান থেকে। এরপরে আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ শুনলাম। এরপরে আপনি গেলেন একা, আসার সময় কথা বলতেছেন, আবার যার সাথে কথা বলেন তারই দেখি। নবীজি বললেন, ও তুমি আওয়াজ শুনছো? জি। জিবরিল আজকে একটু অন্যভাবে আসছে আমার কাছে, ওইটা জিবরিলের আসার আওয়াজ। আচ্ছা হুজুর, কার সাথে কথা বলতেছিলেন আপনি আসার সময়? ও আচ্ছা, যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল। হুজুর আপনাকে কি জানি বলতেছিল, আর আপনি বারবার বলতেছিলেন এই এই হইলেও আমার উম্মত জান্নাতে যাবে, এরকম বলতেছিলেন। নবীজি বললেন, জিবরিল আমাকে বলছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের যে শিরিক করা ছাড়া মারা যাবে সে একদিন জান্নাতে প্রবেশ করবে। তো এটা আমাদের জিবরিল বলছে। বলার পর আমি বলেছিলাম যে এই হলেও বলতে আবার এটা ওলামায়ে কেরাম বুঝে ফেলছে, এটা আপনাদের সামনে বলা যাবে না সবকিছু। আমরা আবার বলবেন, হুজুর এটা কি? না, এটা এমন কিছু না। আমল বেশি বেশি করবেন, বেশি বেশি আমল করবেন, আমল বাড়ায় দেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিলেন, শিরিক ছাড়া, শিরকি আকীদা, শিরকি কথা কর্ম ছাড়া যদি যেতে পারি, ইনশাআল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করব। তাহলে এটা হলো 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সলিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। এই জন্য এখানে মনে রাখবো, আমরা শিরকি আকীদা আমাদের যেন না আসে। তাই আমার সাথে কয়েকটা কথা বলেন, বলেন শিরকি আকীদা রাখবো না। যেমন বলেন, কবরের কাছে গিয়ে কিছু চাইবো না, দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ,
এখন আপনার একটা বিশ্বাস হলো এরকম আকিদা, আপনি আমাদের সামনে নামাজ রোজা সব ঠিক আছে, ইমাম সাহেবেরও সালাম দেন ডেলি, কিন্তু আপনার মনে মনে একটা আকিদা হলো আল্লাহ যেমন দিতে পারে অমুক জায়গায় গেলেও কিছু চাইলে দিতে পারে, বাস এটা অশুদ্ধ আকিদা, এটা শিরকি আকিদা হয়ে যাবে, আপনার সবকিছু কিন্তু শেষ করে দিবে। এই আকিদাগুলা রাখা যাবে না। এই আকিদা খুব ভয়ঙ্কর আকিদা। সূরা শূরা 49-50 নম্বর আয়াতে আছে, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াহাবু লিমান ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, যাকে ইচ্ছা কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, যাকে ইচ্ছা ছেলে দান করেন। আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা, যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, বন্ধা বানাবেন কে? আমাদের আকিদাটা স্বচ্ছ করি, মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? হবে না একজনও, সেটাও ক্ষমতা কার? আল্লাহ। তাহলে এই চারটা আকিদা। এক নম্বর আকিদা অশুদ্ধ আকিদা। এই অশুদ্ধ আকিদায় উদাহরণ দিয়েছিল 5টা, মনে আছে নাকি না আপনাদের? 1 নম্বর, ইমান ছাড়া ভালো কাজ কোনো ওজন হবে না, সূরা কাহাফ 103 থেকে 105। 2 নম্বর, ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে কি মনে করার মতো? পানি মনে করার মতো, সূরা নূর 39 নম্বর আয়াত। 3 নম্বর, ইমান ছাড়া ভালো কাজ গভীর অন্ধকারে, মেঘের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, নিচে আরেক ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র, হাত দেখতে চাওয়ার মতো। 4 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো জানি? 5 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। হ্যাঁ, মনে আছে না? সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। দ্বিতীয় আলোচনা ছিল মিশ্রিত আকিদা, অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা। এর মধ্যে খতমে নবুয়ত আকিদা ছিল উল্লেখযোগ্য। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 523 নম্বর হাদিস, তিরমিজির 2272, তিরমিজির 2219, সহিহ বুখারী 3455, সহিহ বুখারী 4416, সহিহ বুখারী 3532। 3 নম্বর আকিদা সংশয়বাদী আকিদা, সূরা জাসিয়াতের 32 থেকে 35 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা। সংশয়বাদী আকিদা যারা পোষণ করবে তাদের ঠিকানাও জাহান্নাম, সর্বশেষ। বিশুদ্ধ আকিদা যাদের থাকবে ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাবে। সূরা মাইদা 72 নম্বর আয়াত, সূরা লোকমান 13 নম্বর আয়াত, সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, সহিহ বুখারী 6443 নম্বর হাদিস, এবং কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস। জাহান্নামীকে সর্বশেষ যে জাহান্নামী যাদেরকে বের করবে আল্লাহ জাহান্নাম থেকে, এটাও সরিষার দানা পরিমাণ ইমানওয়ালা মানুষগুলাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবে। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ আকিদা নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করায় দেন। আমার মিম্বরে আমানত আছে একটা সংকলন, এই সংকলনের মধ্যে আকিদা সম্পর্কে 5ম 6ষ্ঠ খণ্ডে সুন্দর সুন্দর আলোচনা আছে, যাদের সংগ্রহে আছে। হ্যাঁ, 5ম এবং 6ষ্ঠ খণ্ডের আলোচনাগুলো সুন্দরভাবে করে নেবেন। এই আকিদা সংক্রান্ত আলোচনা 5ম খণ্ডে আছে। 5ম খণ্ডটা পুরাটাই আলোচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5ম খণ্ডের আলোচনাই শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পুরো 5ম খণ্ড। ইনশাআল্লাহ একটু সংগ্রহ করে নেবেন, পড়ার অনুরোধ রইল, আবদার রইল। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবো না। আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসিমা মোহাম্মদুল হুজুর আসবে ইনশাআল্লাহ, কথা বলবেন। এরপর খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আসবে ইনশাআল্লাহ। আপনারা আখিরি মুনাজাত করে এখান থেকে যাবেন। দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম।